আপনি আবার নাসিরউদ্দিন পাটোয়ারির নামটা বলেন, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি কে চিনি না, এখন পর্যন্ত চিনি না, টেলিভিশনে দেখি, কোনদিনই এই ছেলেপেলেরা সাথে কথা বল। ওর বাড়ি হইলো হাজীগঞ্জ, শাহরাস্তে একটা এমপি সিট আছে, ওই সিটে আমি ওই এলাকার উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করছি, ওই এলাকার এমপি হইলো রফিকুল ইসলাম বীরুত্তম। আমি ওদের কথা নাই, আমাকে অনেকেই বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি শাহরাস্তিতে কে, এইটা শেষ পর্যন্ত মানুষ খুঁজে বাইর করছে কোন জায়গাতে। আমি তার বাড়ি বলতে পারি, তার বাপা, এইগুলো বলবো না। আমি বলবো ও তো মেম্বার হইতে পারবে না, ও তো ডিজিএফআই ক্যাম্প ভাঙিয়ে ফেলতে চায়। ডিজিএফআই করে কি, আর্মি করে কি? এই দেশকে এমন হয়ে গেছে, কেউ বলবে আমি সেনাপতি হয়ে যাব, অমুক না অমুক, ওয়াকারুজ্জামান না অমুক, এই মহারাজার ছেলে সেনাপতি হয়ে যাবে। তারপরে ওয়াকারুজ্জামান বলবে আমি এটা মাফ করে দিলাম না। আর্মি এইভাবে চলতে পারে না, কারণ আর্মি কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি আজকে যে কথাগুলো বলছে এগুলা রাষ্ট্রবিরোধী কথা এই ছেলেরা বলছে। আমাকে মারিয়ে ফেলতে চায় ছেলেরা মব জাস্টিস করিয়া, কিন্তু আমি বলে দিলাম এই ছেলেরা যা করতেছে দেশের সর্বনাশ করতেছে। দেশের 18 কোটি মানুষের আমি পায়ে ধরবো না, হাতে ধরবো না, হাত জোর করবো আমি জানি না, কিন্তু এই ছেলেরা কিন্তু দেশের সর্বনাশ করে ফেলতেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনারা জানেন যে দেশের রাজনীতি এবং নির্বাচনে আমরা প্রতিনিয়ত দেশের রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ সবার কাছে জানতে চাই যে নির্বাচন নিয়ে কি অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা কেন? রাজনীতি বিভিন্ন সেক্টরের মানুষজন তার মতো করে, অনেকে বলেন এনসিপি তার মতো করে খেলছে, জামাত তার মতো, বিএনপি তার মতো। আসলে অবস্থা কি? আজ আমাদের সঙ্গে আছেন দেশ বরেণ্য মানুষ, মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা ফজলুর রহমানের কাছ থেকে জানতে চাই যে দেশের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তা কেন কাটছে না এবং কোন দিক যাচ্ছে? জামাত, এনসিপি এবং বিএনপি, এই তিনটা নিয়ে আলোচনা বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে না এই কারণে, সুস্পষ্টভাবে যদি বলতে হয় তা আগে বুঝতে হবে আমাদের যিনি প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, উনি নির্বাচনটা চান কিনা। যদিও উনি নির্বাচনের ডেট ঘোষণা করার কথা বলছেন একটা সময়ে, যদিও তিনি লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সাথে কথা বলছেন এবং বিশ্বাস করছিলেন উনি যে এই ইলেকশনটা হবে। প্রথম যেদিন কথাটা তারেক রহমান সাহেব বললেন, এর পরের দিন আমি একটা টেলিভিশনে আমি কথা বলছিলাম। সেই টেলিভিশনে আমি সন্দেহ প্রকাশ করছিলাম ইলেকশনটা বোধহয় হবে না। আমার সাথে মাসুদ কামাল সাহেব ছিলেন, যে কিন্তু আমার দল যেহেতু বিশ্বাস করে ইলেকশন হয়ে যাবে, আমি আমার দলের বাইরে কথা বলবো না। কিন্তু একদিন সময় আসবে যখন তারেক রহমান সাহেব নিজেই বুঝতে পারবে যে ইউনূস সাহেব তার সাথে যে কথাটা বলছে সমস্ত ব্যাপারটা ইউনূস সাহেবের হাতে নয়, অথবা ইচ্ছাটাও ইউনূস সাহেবের এইরকম না। সাময়িক অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি তারেক রহমান সাহেবের সাথে এইসব কথাগুলো, এবং তারেক রহমান সাহেবের সাথে কথা রক্ষার ভান করার জন্যই উনি এই কথাটা বলছেন। 5ই আগস্ট 8:20 বক্তৃতায় যে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, এটা বলছেন। এটা আমার মনে হয় যদি ইউনূস সাহেব ইলেকশন দিতে চায়, রিয়েলি মিন করে, এখন এই মুহূর্তে বলুক, যারা ইলেকশন নিয়ে হসপস কথা বলতেছেন, এইসব কথা, ওইসব কথা, সব কথা শেষ করেই আমি নির্বাচন কমিশনকে নির্দেশ দিছি বা আমি তাদেরকে অনুরোধ করছি ইলেকশনটা 8 তারিখে করার জন্য, এবং দ্রুত নির্বাচনের ডেট ঘোষণা করবে। আমি এবং আমরা, আমার সরকার তার সাথে থাকবে, এবং সবাইকে বলবো নির্বাচনে আসেন, এবং নির্বাচন নিয়ে আমরা আর কোনো ব্যতিক্রম ধর্মী কথা শুনতে চাই না। এই কথাটা যেদিন তারা বলবেন ইউনূস সাহেব, সেই দিন আমি বুঝবো যে ইলেকশনটা করার জন্য ওনার মধ্যে একটা আন্তরিকতা আছে। 1, 2 নম্বর হইব, কিন্তু যতদিন ওনার ছেলেরা বলবে, আমি ওনার ছেলেদেরকে বলি এটা ওনার দল, এনসিপি হইলো ওনার দল, এই ছেলেরা যতদিন বলবে আমরা ইলেকশন করব না, ওই নাহিদ বলেন, আক্তার বলেন, এসব ছেলেদের নাম নিতে আমার মনে হয় যে আমি এদের নাম নিলেও আমাকে নিজেকে মনে হয় যে এত ছোট ছোট ছেলে পেলে এই দেশে কি হয়ে গেল। যে আমি তাই বলি যে আমরা পোলার মতো আসার খাইতেছি। এই ছেলে পেলেরা যতদিন পর্যন্ত না করবে, আমি মনে করবো এটা ইউনূস সাহেব না করতেছে। আমাদেরকে বলতেছে ইলেকশন দিব, আর ছেলেদেরকে বলতেছে তোমরা বিরোধিতা করো, এবং এইটার পিছনে যতদিন জামাত বলবে যে পিআর ছাড়া ইলেকশন হবে না, ততদিন কিন্তু এটা আমি নির্দিষ্ট ভাবে বলবো যে ইউনূস সাহেব নিজেই
হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে যায়। উনি যে ইলেকশনটা চায় না, বিভিন্ন কারণে পৃথিবীর বড় বড় শক্তির কিছু কিছু চিন্তা বাংলাদেশে বাস্তবায়ন, চিন্তা না শুধু কিছু কর্মকাণ্ড বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য, যেমন চট্টগ্রাম টোটাল ডিভিশনকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া, আরাকান স্টেট করা, করিডোর দেওয়া, চিটাং বন্দর দিয়ে দেওয়া, সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়া, এই কাজগুলো সহ অন্যান্য অনেকগুলো কাজ আছে। যতদিন পর্যন্ত ইউনূস সাহেব না করবে, ততদিন পর্যন্ত উনি ইচ্ছা করলে ইলেকশন দিতে পারবে না বলে আমার ধারণা। আজকে দেখলাম আর যে তারেক রহমান সাহেব যে কথাটা বলছে, দেখেন আমি যে কথাটা বলছি 11 উনার সঙ্গে যখন ইউনূস সাহেব কথা বলছে, জি আমি যে কথাটা বলছিলাম, আমি এটা তারেক রহমান সাহেব যেহেতু বলছে, আমি সন্দেহ করতে চাই না, আমাদের নেতা কথা বলছে, কিন্তু টাইম মেকাম যখন আমাকে শুনতে হইতে পারে যে উনিও চিন্তা করে ভিন্ন কথা বলছে। আজকে কিন্তু তারেক রহমান খুব ক্লিয়ারলি বলছে নির্বাচনের ব্যাপারে ষড়যন্ত্র হইতেছে, সেই ষড়যন্ত্র আমরা মানব না। তাইলে উনি কেন এখনো ষড়যন্ত্র দেখতেছেন? তারেক রহমান সাহেবের মতো মানুষ যদি ষড়যন্ত্র দেখতেছেন, আমি এই ষড়যন্ত্রটা আগেই দেখতেছি। ইলেকশনটা ফেব্রুয়ারিতে করতে দিবে না এরা, যতক্ষণ পর্যন্ত ইউনূস সাহেবের ইঙ্গিত থাকবে যে তোমরা এটা বলো, তাইলে আমি একটা পর্যায়ে ইলেকশনটা বাতিল করে দিই। আজকেও দেখলাম সৌদিন পাটোয়ারি বলছে যে সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ডিসিশন দিচ্ছে মনে হচ্ছে এরকম। আমি তো ছেলেরা বললাম, অনুযায়ী তুমি থ্যাংক ইউ।